আমরা সচরাচর কি ভাবি যে বিদ্যুতের ছেঁড়া তার মানেই ওটাকে ছুলেই বিপদ, কিন্তু সত্যিটা হলো আসল বিপদটা অনেক সময় অদৃশ্য থাকে আর লুকিয়ে থাকে আমাদের পায়ের নিচের মাটিতেই। চলুন এই বিশ্লেষণটিতে আমরা ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের এক মারাত্মক কিন্তু খুব কম আলোচিত দিকটা জেনে নিই। ভাবুন তো একবার, একটা গাড়ির উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, ভেতরে একজন মানুষ। তার প্রথম কাজটা কি হবে? মানে স্বাভাবিকভাবে মনে হবে যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি থেকে বেরিয়ে আসি, তাই না? কিন্তু ঠিক এই কাজটাই হতে পারে সবচেয়ে বড়, সবচেয়ে মারাত্মক ভুল। কেন? সেই উত্তরটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এখানেই আসল ব্যাপারটা। বিপদটা শুধু ওই তারটা নয়, বিপদটা হলো বিদ্যুতের সেই অদৃশ্য ঢেউ যা মাটির ওপর দিয়ে ছড়িয়ে পড়ছে, ঠিক যেন শান্ত পুকুরে কেউ ঢিল ছুড়ল আর তার ঢেউ চারদিকে ছড়িয়ে গেল। বিদ্যুৎও ঠিক সেভাবেই কাজ করে, আর মাটিকেই একটা বিপজ্জনক ফাঁদে পরিণত করে। আসলে একটা হাই ভোল্টেজ তারে তো অসংখ্য শক্তি থাকে, তাই না? তো সেই শক্তিটা তো কোথাও যাবে। যখনই ওটা মাটি স্পর্শ করে, শক্তিটা চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, পুরো এলাকাটাকেই বিদ্যুতায়িত করে ফেলে, যা আমরা খালি চোখে দেখতেই পাই না। এই যে ঘটনাটা, একেই বলে ভোল্টেজ গ্রেডিয়েন্ট। ব্যাপারটা জলের ঢেউয়ের মতনই সহজ করে ভাবা যায়। যেখানে তারটা মাটিতে লেগে আছে, মানে একদম পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেখানে ভোল্টেজ সবচেয়ে বেশি। আর সেখান থেকে আপনি যত দূরে যাবেন, ভোল্টেজটাও ঠিক ততটাই কমতে থাকবে। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন যেখানে তারটা পড়েছে সেখানে ভোল্টেজ হচ্ছে 10,000 ভোল্ট, ভাবা যায়? কিন্তু সেখান থেকে মাত্র 1 মিটার দূরে, মানে বড়জোর 1 পা দূরে, ভোল্টেজটা কমে হয়ে যাচ্ছে 9,000 ভোল্ট। এই যে ছোট্ট দূরত্বের মধ্যে বিশাল ভোল্টেজের পার্থক্য, এটাই কিন্তু সব বিপদের মূল কারণ। তো এই বিদ্যুতায়িত মাটি থেকে আসলে দুই ধরনের মারাত্মক বিপদ হতে পারে। একটাকে আমরা বলি স্টেপ পোটেনশিয়াল, আর অন্যটা হলো টাচ পোটেনশিয়াল। দুটোই কিন্তু জীবন নিয়ে নিতে পারে, কিন্তু এদের ঘটার ধরনটা একদম আলাদা। চলুন একটু ভেঙে বুঝি। স্টেপ পোটেনশিয়াল জিনিসটা কি? খুব সহজ করে বললে, যখন কেউ ওই বিদ্যুতায়িত মাটির উপর দিয়ে হাঁটে, তখন তার দুই পায়ের মধ্যে একটা ভোল্টেজের পার্থক্য তৈরি হয়। কারণ দুটো পা তো দুটো আলাদা জায়গায় আছে, তাই না? ধরুন একটা পা আছে 9,000 ভোল্টের উপর, আর অন্য পাটা 7,000 ভোল্টের উপর। সঙ্গে সঙ্গে এই 2,000 ভোল্টের পার্থক্য শরীরকে একটা শর্ট সার্কিট বানিয়ে দেয়, আর তার ফলাফল হতে পারে মারাত্মক। আর টাচ পোটেনশিয়াল তো আরও ভয়ঙ্কর। ভাবুন, ওই গাড়িটার উপর 10,000 ভোল্টের তারটা পড়ে আছে, তার মানে পুরো গাড়িটাই এখন 10,000 ভোল্টে বিদ্যুতায়িত। এখন যদি কেউ বাইরে থেকে গাড়িটা স্পর্শ করে আর তার পা মাটিতে থাকে, তাহলে কি হবে? তার হাত আর পায়ের মধ্যে বিশাল একটা ভোল্টেজের পার্থক্য তৈরি হবে। বিদ্যুৎ তখন ওই শরীরটাকেই ব্রিজ হিসেবে ব্যবহার করে মাটিতে চলে যেতে চাইবে। তাহলে পার্থক্যটা পরিষ্কার, তাই না? স্টেপ পোটেনশিয়ালের বিপদটা আসছে হাঁটার কারণে, যখন শরীর দুটো ভিন্ন ভোল্টেজ পয়েন্টকে জুড়ে দিচ্ছে। আর টাচ পোটেনশিয়ালের বিপদটা আসছে বিদ্যুতায়িত কোনো জিনিস আর মাটিকে একসঙ্গে স্পর্শ করার ফলে। দুটো ক্ষেত্রেই মূল ভিলেন কিন্তু ওই ভোল্টেজের পার্থক্য। আচ্ছা, বিপদগুলো তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন তো হলো, এমন অবস্থায় পড়লে বাঁচার উপায় কি করতে হবে? এর উত্তরগুলো বা নিয়মগুলো শুনলে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, মানে আমাদের কমন সেন্সের উল্টো, কিন্তু জীবন বাঁচাতে হলে এগুলোই জানতে হবে। এই কথাটা হলো আসল চাবিকাঠি। দেখুন, বিদ্যুৎ সবসময় সবচেয়ে কম প্রতিরোধের পথটা বেছে নেয়, আর একটা ধাতব গাড়ি আমাদের শরীরের চেয়ে অনেক অনেক ভালো বিদ্যুৎ পরিবাহী। তাই বিদ্যুৎ গাড়ির ভেতর দিয়ে না গিয়ে ওটার বাইরের অংশ দিয়ে সোজা মাটিতে চলে যাবে। এতে ভেতরের যাত্রী একদম সুরক্ষিত থাকবে। গাড়িটা তখন একটা নিরাপদ বর্মের মতো কাজ করে। তাহলে 1 নম্বর আর সবচেয়ে জরুরি নিয়মটা কি? যদি আপনার গাড়ির উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, কোনো অবস্থাতেই, আমি আবার বলছি, কোনো অবস্থাতেই গাড়ি থেকে বের হবেন না। শান্ত হয়ে ভেতরে বসে থাকুন, বরং অন্যদের চিৎকার করে সতর্ক করুন যেন তারা দূরে থাকে, আর সাথে সাথে জরুরি নম্বরে ফোন করে সাহায্য চান। বেশ, এটা তো গেল গাড়ির ভেতরে থাকা মানুষের কথা। কিন্তু যদি কেউ বাইরে থেকে, মানে একজন পথচারী হিসেবে ঘটনাটা দেখে, তার জন্যও বিপদটা কিন্তু একই রকম, ওই স্টেপ পোটেনশিয়ালের বিপদ। কিন্তু তার করণীয়টা হবে একদম আলাদা। এই সংখ্যাটা একদম মাথায় গেঁথে নিন। 10 মিটার, মানে প্রায় 33 ফুটের মতো। যে কোনো ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে অন্তত এতটা দূরত্ব বজায় রাখতেই হবে, কারণ সাধারণত এই দূরত্বের বাইরে গেলে ভোল্টেজের বিপদটা আর থাকে না। তো আপনি যদি একজন প্রত্যক্ষদর্শী হন, তাহলে আপনার কাজ কি? প্রথমত, নিজে নিরাপদ দূরত্বে, মানে কমপক্ষে 10 মিটার দূরে থাকুন। দ্বিতীয়ত, অন্য কেউ যেন কাছে না যায় সেদিকে খেয়াল রাখুন, তাদের সতর্ক করুন। তৃতীয়ত, নিজে থেকে উদ্ধার করতে যাওয়ার মতো বোকামি একদমই করবেন না। আর চতুর্থ, যত তাড়াতাড়ি সম্ভব জরুরি পরিষেবাকে খবর দিন। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে কিছু কিছু পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ পদক্ষেপ হলো কোনো পদক্ষেপই না নেওয়া, স্থির থাকা। বিপদ দেখে ভয় পেয়ে ভুলভাল কিছু করে ফেলার চেয়ে সঠিক জ্ঞান থাকাটা অনেক বেশি জরুরি। একবার ভেবে দেখুন তো, এই তথ্যগুলো জানার আগে যদি এমন কোনো পরিস্থিতিতে পড়তেন, তাহলে কি সঠিক কাজটা করতে পারতেন?